আর হচ্ছে মেয়েকে ডান্সের ক্লাসে দিয়ে ওখান থেকে গেছিলাম আবার, মানে সামনেই, মানে দূরে না। তো ওখান থেকে আবার মাছ নিলাম, মাছ নিয়ে মানে চিতল মাছ নিয়েছি। তো চিতল মাছ তো ওর পাপা খেতেও পারে না কাটার জন্য, এমনিতেও কোনো মাছই ও খেতে পারে না, কাটা লাগে নাকি। তো আমি তো খেতে পারছি না, মাংসও খাই না, তার জন্যই চিতল মাছটা আনলাম। কি জানি কিছু তো বলবে না, তবুও নিজেরও খারাপ লাগছে মাছটা এনে আর কি। তো দেবো খেতে, খাবে আর বলবে কাটা লাগে এই মাছ আনো কেন। তো চলো পরে শেয়ার করবো মাছটা। আর এখন মেয়েকে একটু পাউরুটি টোস্ট করে দিই। তো এই যে মেয়ে দেখো ডান্স করে এসেই বসে গেছে পড়তে। ও টিউশন টিচার আসবে এখন টিউশন পড়াতে, টিউশন টিচারের পড়া আছে কিছু করে নিচ্ছে। তো আর আমি হচ্ছে এখান থেকে এখন ডিমটাও গুলে নিয়েছি, 2টো ডিম নিয়েছি এখানে। আর হচ্ছে এটা কিন্তু শাক নামিয়েছি, কড়ার মধ্যে শাক ছিল, তো এই চামচটা দিয়ে শাকটা নামিয়েছিলাম, মেয়ে যদি দেখে আবার চিৎকার করবে। আর হচ্ছে এই যে পাউরুটিটা কেটে নিয়েছি, এখন এটা দিয়ে একটু ব্রেড টোস্ট করে দেবো মেয়েকে। আজকে তো স্কুল ছুটি ছিল, ওর ক্লাস ছিল না। তো কিসের জন্য যেন ছুটিটা মেসেজে আছে, আমি আজকে মেসেজও চেক করিনি। এই যে ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি, মেয়ে এখন খেয়ে নেবে। তো সবটা না খেলেও আমি চায়ের সাথে খেয়ে নেব। আসো বাবা আসো, দিদি এসে পড়বে, তাড়াতাড়ি চলে আসো, রেখে আসো টেবিল, আসো। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, আমি জল দিচ্ছি। যতটুকু খাবে খাও, হ্যাঁ জল ফেলবে না কিন্তু, আমি খেয়ে নেব। খেয়ে নাও। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নেব। ওর পাপা আসলে আবার করতে হবে, ওর পাপা প্রায় 9টায় বেজে যাবে আস্তে আস্তে। তো অনেকটাই সময় আছে, এখন করে রাখবো না, আসলেই আবার গরম মানে চা করে দেবো সঙ্গে সঙ্গে। ও সরি, এখন আবার আমি খাওয়ার পরে টিচার আসবে, টিচারকেও করে দেব। আমি বানিয়ে রাখি না, যখন যে খাবে চা আমি সঙ্গে সঙ্গে করে দিই। তো এই যে চাটা ছেঁকে নিয়েছি, আমি হচ্ছে আমুল দুধ দিয়ে খাই সব সময়, আমুল দুধের চা, এভরিডে আমুল, ওটা দিয়ে চা করে নিই আর কি। গরুর দুধ খেতে পারি না, ছোটোর থেকে আমি গরুর দুধ খাই না। তো পাউরুটি আমার জন্য শুধু শুকনো ছেঁকে রেখেছি, মেয়েকে তো দিলাম। আর হচ্ছে দুধ দেবো ওকে, দুধটাও আগে গরম করে রেখেছি, এখন আর একটু গরম বসিয়ে দিই। দুধ খাবে কিন্তু, হ্যাঁ। তো চাটা তো হয়ে গেছে আমার। আর এই যে আমার জন্য শুকনো করে ভেজে রেখেছি, এটা দিয়ে আমি চা খেয়ে নেব। আর মেয়ে এই যে খাচ্ছে, কি জানি সবটা খায় কিনা ওই জানে, শুধু জলই খেয়ে যাচ্ছে।
তো চলো আমি চাটা খেয়ে নেই। তো এই যে হচ্ছে আবার টিচারের জন্য চা করে নিয়েছি। ও টিচার বলছে লাল চা খাবে, তো চা বানিয়ে নিলাম টিচারের জন্য। আবার ওর পাপা আসলে করতে হবে। কি চা খায় এখন ওর পাপা, চলো দিয়ে আসি। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকে টিফিন করে দিয়েছিলাম, সব ধুয়ে নিলাম। এখন 3বার চা করা হয়েছে। বাবা 3বার চা করে নিয়েছি। এক্ষুনি আবার চা করলাম ওর পাপার জন্য, অফিস থেকে এসছে চান টান করে চা খেলো একটু। তো এগুলো গুছিয়ে রাখি, তারপরে আবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এখানে আমার সব জিনিস রাখা, চাপাতি, চিনি। তো আর গ্যাসটাও এখানে রান্না করি, সব তেল ছিটা দাগ পড়ে যায়, মানে 1 দিন পর পর ধুয়ে দিতে হয়। তো এখন একটু সার্ফ দিয়ে হাতে নিয়ে এগুলো ধুয়ে দিলাম। এভাবে করে কাজ করতে হয় আর কি, একদম গ্যাসের সামনে। তো তরকারি রান্না করার সময়, সম্বার দেওয়ার সময় সব তেল ছিটকিয়ে আসে এখানে, মানে 1 দিন 2 দিন যেতে পারে না, তেল হয়ে যায় একদম সব কিছু। তো চলো এখন সব মাংসটা ধুয়ে নিই আমি। তো এই যে এখানে মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে একসাথে, এটা এখন পেস্ট করে নেব। তো ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিনটা বন্ধ করে দেব। তো আজকে তো মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে গেছিলাম, তো তখন একবার ওয়াশ হয়েছে আর কি। তো সময় ছিল না, আমি একবার ওয়াশ হওয়ার পর বন্ধ করে চলে গেছি। এখন এসে আবার মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর একবার দিয়েছি, 2বার আজকে ওয়াশ করব। তো এখন বন্ধ করে দিই ওয়াশিং মেশিনটা, তারপরে মিক্সিটা চালাবো। মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেলও দিয়েছি, এই যে দেখো অনেকটাই তেল দিয়েছি। কড়াটাও বসিয়ে দিয়েছি আমি, এখন মাছটা ভেজে নেব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি জিরে সম্বার দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো আর এই যে সর্ষা গরম জলে ভিজিয়ে রেখেছি, ছেঁকেও নিয়েছি চা ছাঁকনি দিয়ে। তো এই যে এখন গরম জল দিয়ে দেব, গরম জল করে নিয়েছি। মাছটা দিয়ে দেব।
এটা কিন্তু চিতল মাছ, খুব কাটা হয়, খুব কাটা চিতল মাছে। তো ভালো করে ফুটে গেলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই যে আর একটু ফুটে গেলে এই যে সরষাটা দিয়ে দেব। তো একটু ফুটিয়ে নিই, মাছটা একটু শক্ত শক্ত মতো। তো একটু সফট হয়ে গেলে মাছটা, তারপরে আমি সরষাটা দিয়ে নামিয়ে ধনেপাতা দিয়ে দেব। তো এই যে সরষাটা আমি দিয়ে দিয়েছি, আর ভালো মতো ফুটে গেছে, একদম সফট হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো ধনেপাতা। এই যে ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, তবে স্মেলটা বসে যাবে। তো এই যে টিফিন বানিয়ে নিয়েছি, এটার মধ্যে সস দিয়েছি, টমেটো সস। আর এটার মধ্যে হচ্ছে এই যে আলু পরোটা, ধনেপাতা দিয়ে আলু পরোটা করে দিয়েছি। আর এই যে এখানে অ্যাপেল কেটে দিয়েছি। ওহো, কাঁটা চামচটা দেওয়া হয়নি। অ্যাপেল কাঁটা চামচ দিয়ে খায়, একটা দাও তো কাঁটা চামচ, ধুয়ে দাও। হাত দিয়ে খায় না, না এই যে এখানে টিফিনের সাথে দিয়ে দিত। এই যে রুহি, নাও টিফিন নাও। জল বোতল, হ্যাঁ ছোট রুমাল কোথায় যেন, ওই যে দিচ্ছি আমি, দেখি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। রুমাল তো এখানে ছিল, এখন কোথায়? এমনি নিয়ে নাও, যাও, বাস চলে যাবে তো, যাও না, ওখানে নিয়ে নাও। ওখানে গিয়ে টাইম থাকলে করে নিয়ে ভালো করে। বাই। যা 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 যা। হ্যাঁ যাও। তো গুড মর্নিং সবাইকে। মেয়ে মাত্র চলে গেল স্কুলে। তো এখন হচ্ছে 11:40 হয়ে গেছে। সকাল থেকে তো আমি আসতে পারি না, অনেকটাই মানে তাড়াহুড়োর মধ্যে থাকে। তো মেয়েকে বিদায় মানে পাঠিয়ে দিতে না দিতেই আবার দুধওয়ালা চলে এলো। তো দুধ নিয়ে নিলাম। দুধটা এখন গরম বসিয়ে দিয়েছি। এই যে দুধওয়ালা চলে এসেছিল, দুধ গরম বসিয়ে দিলাম। আর মেয়েকে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, সব কিছু। স্কুলে যা তাড়াহুড়ো লেগে যায়। 5 মিনিট পরে আসলেও হয় দুধওয়ালাটা, একদম ঠিক। মানে কি বলবো, এক একদিন যা হয়, দুধওয়ালা চলে আসে, তো সিলিন্ডারওয়ালা চলে আসে আমাদের ঘরে। তো এখন সব হলো, এখন ওর পাপার জন্য বানাবো হচ্ছে পরোটা। সব রেডি করে রেখেছি, এখন বানিয়ে নেব। তো শুভ বিকেল। তো আমি তো ভিডিওটা কালকে রাত্রের থেকে শুরু করেছিলাম, তো শেষ করতে পারিনি। সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে, আজকে তো গণেশ পুজো, তার জন্য অনেক কাজ, মানে ধোয়া কাঁচা তো নেই, কাঁচা এখন দিয়েছি ওয়াশিং মেশিনে। ঘরটার পরিষ্কার করা, ঘর মোছা, মানে একদম পরিষ্কার করে সব কিছু করে নিয়েছি, তারপরে পুজো করে নিয়েছি। তো আর ক্যামেরার সামনে আসাই হয়নি, ভিডিওটা আর এমনি করা হয়নি। তো মেয়ে এখন আবার আসার সময় হয়ে গেছে, ওর পাপা চলে গেছে মেয়েকে আনতে বাসের থেকে। আর এখন জল খুলে গেছে, জলের কাজ করে নেব। তো আজকের মতন আর ভিডিওটা বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো একটু। আর প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইব করছো, আবার একটু পরেই দেখি সাবস্ক্রাইব কেটে দিচ্ছ, কি হচ্ছে জানি না। প্লিজ এরকম করো না,
যারা সাবস্ক্রাইব করছো, আমি তো ব্যাক করছি আবার, তো পরে দেখছি আবার সাবস্ক্রাইব কেটে দিচ্ছ তোমরা। এরকম করো না, যদি করা না হয় সাবস্ক্রাইব করো না তোমরা, তো এরকম উল্টোপাল্টা কাজ করো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।